আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে গ্রিন এলগিগুলো নিয়ে। এই যে দেখতেই পারতেছেন, লাইট দেওয়া নাই তো, এই যে দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু গ্রিন এলগি উঠছে। এটা যখন আমি পরশুদিন ক্লিন করি তো ওই জায়গাটা হয়তো মিস হয়ে গেছিলো, যার কারণে গ্রিন এলগিটা ওই জায়গাটায় অ্যাটাক করছে। সেম এইদিকেও একই কাহিনী। তো এটা হওয়ার রিজনটা কি? ট্যাঙ্ক কিন্তু আমার এখন নতুন নতুন এই কারণে সয়েল পুরান হইলো। আমার এখানে যে ফার্টিলাইজারটা আছে, গ্রাউন্ড ফার্টিলাইজারটা, ওটা কিন্তু নতুনভাবেই আমি দিছি। তো ওইটার যে এক্সেসিভ যে নিউট্রিশনটা আছে ও কিন্তু রিলিজ করা শুরু করে দিছে। যার কারণে ট্যাঙ্কে এখন বর্তমানে নিউট্রিশন অনেক বেশি। আর আমি আমার যে লিকুইড ফার্টিলাইজারটা আমার এই 36, 18 ট্যাঙ্কে টোটাল হচ্ছে 12 ml দিই। তো দেখা গেলো যে আমার লিকুইড ফার্টিলাইজারও বেশি হচ্ছে, আর আবার ওই গ্রাউন্ড ফার্টিলাইজারটা অনেক আছে। এই দুটোর কারণে ব্যালেন্স হচ্ছে না ট্যাঙ্কটা। এখন করতে হবে কি, শুধু আমার না, যে কোনো ফার্টিলাইজারের ক্ষেত্রে আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। এখন আমি করব কি, ওইটা 12 ml থেকে ডাইরেক্ট 8 ml চলে আসবো, 4 ml কমাই দেবো। 4 ml কমাই দিলে দেখবেন যে নিউট্রিশনটা কিছুটা ব্যালেন্স হয়ে গেছে। তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না অনেক বেশি হচ্ছে, তাহলে ডাইরেক্ট আপনি 5 ml শিফট করবেন। আর ওয়াটার চেঞ্জটা আমরা যেটা করব যে 2 দিন পর পর দিব, 50% বা 40% করে। আর দেওয়ার সময় অবশ্যই আমরা এটা ক্লিন করব, গ্লাসগুলো এই পাশে যেগুলো আছে অতিরিক্তগুলো ক্লিন করব। সব থেকে ভালো হয় যে ট্যাঙ্কের আপনি 50% ওয়াটার চেঞ্জ দিলেন, ঠিক আছে, ওয়াটার চেঞ্জ দিয়ে ওগুলো সুন্দর মতো ক্লিন করলেন। তাহলে হবে কি, পরিষ্কার করার সময় এই যে গ্রিন এলগির যে পানিটা আছে সেটা আমাদের পানিতে পড়বে না, তাহলে এটার সাথে মিশবে না। আবার এটা যদি মিশে যায় তখন আবার এলগিটা বেশি হয়ে যাবে, কারণ ওটা আবার ফিল্টারে জমা হয়ে যাবে, ওখান থেকে আবার ধীরে ধীরে ছাড়বে। এই কারণে তো এদের বংশ বিস্তারটা আরও বেশি হবে। তাই আমাদের এখন বর্তমান কাজ হচ্ছে আমরা লিকুইড ফার্টিলাইজারটা 8 ml দিব ডেইলি, ওয়াটার চেঞ্জ 2 দিন পর পর, 40% বা 30% এরকম আর কি। কারণ যেহেতু ট্যাঙ্ক বড়, খুব একটা বেশি দেওয়া যাবে না। প্লান্টসের কোনো ক্ষতি হবে না এতে, গ্রিন এলগিটা আপনার ওগুলাতে অ্যাটাক করবে। হ্যাঁ, এটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার প্লান্টসের পাতাগুলোতে যেগুলোতে আছে, যেগুলো স্লো প্লান্টস, যেমন আপনার বুসাফ্লান্ডা আছে, তারপরে আছে আমাদের এনোবিয়াস, তারপরে যেমন এই যে রোটেলা বনসাই, এইগুলাতে এটা অ্যাটাক করে যাবে। তারপরে হচ্ছে আপনার অন্য মানে স্লো যেগুলো প্লান্টস, এসপি চাই, তারপরে যেমন আপনার হেলফেরি রেড, এগুলাতে স্লো প্লান্টসগুলোতে অ্যাটাক করে দেবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা জিনিস কীভাবে ব্যালেন্স করতেছি। আমি আমার যেই ট্যাঙ্কটার ওই দিন তো ফুল ভিডিওটা দেয় না, বিবিএ যেটা আমার অ্যাটাক করছে ওটা তো সেম। আগে দিতে আমি 2 ml করে মাস্টার রেনো ফার্টিলাইজারটা, এখন ওটা 1 ml দেওয়া হচ্ছে, ওয়াটার চেঞ্জ 2 দিন পর পর। তো এইভাবে আমি আমার মূলত ট্যাঙ্কগুলো স্টেবল করে রাখি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আর আমার ট্যাঙ্কের সবথেকে প্রিয় বা পছন্দের তালিকায় যে স্নিল থাকবে সেগুলো হচ্ছে রেমসন স্নিল। আমার খুবই ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, বাট আমার খুবই ভালো লাগে। ট্যাঙ্কগুলোতে আমার যদি ফিশ থাকতো আরও কিছু ভালো হইতো, এলগি কম অ্যাটাক করতো, বাট ফিশ দিলে আমার শ্রিম্পের জন্য আবার সমস্যা। শ্রিম্পের যে বেবি টেবিগুলো হবে সেগুলো আবার খাই ফেলবে। তো আমি চাচ্ছি, শ্রিম্পটা অলরেডি আমার এখানে প্রায় ৭৭ পিসের মতো আছে, আমি চাচ্ছি ফুল 100+ করে তারপরে ফিশ ছাড়বো, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো এই হচ্ছে ট্যাঙ্কের আপডেট। আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে এই গ্রিন স্পট এলজিটা রিমুভ হয়ে গেলে 7-10 দিন পর আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও দিব, আপডেট ভিডিও, যে আমি যেভাবে কাজ করলাম যে ওইভাবে আসলেও কি মানে আদৌ কি রেজাল্ট আসছে কিনা।